নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে এলাম তোমাদের কাছে একটা রেসিপি, গুড়ের রসগোল্লা। তো গুড়ের রসগোল্লা আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো প্রথমে এখানে 1 লিটার দুধ আমি গরম করতে দিয়েছি। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠলে তারপর আমি গ্যাস বন্ধ করে দুধটা ঠান্ডা হতে দেবো। দেখো, দুধটা খুব ভালোভাবেই ফুটে উঠেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দুধটা 2 মিনিটের মতো ঠান্ডা করে নেব। তারপর এখানে ভিনিগার আর জল মিশিয়ে রেখেছি, একটু একটু করে দিয়ে এই দুধটা থেকে ছানা কাটিয়ে নেব। দেখো, প্রথমে একটু দিলাম, তারপর আলগা হাতে হাতাটাকে ঘুরিয়ে দিলাম। পুরো ছানা এখনও হয়নি, একটু ছানাটা হয়ে এসছে, তাই আবার আমি কিছুটা ভিনিগার আর জল মেশানো আছে সেটা দিয়ে দিলাম। আবার আলগা হাতে আমি হাতাটাকে নাড়িয়ে দেব। দেখো, এবার খুব সুন্দর ছানা কেটে এসছে, দেখতেই পাচ্ছ, একদিকে পাতলা জল আর একদিকে ছানা। তারপর এখন আমি এই গরম জল থেকে ছানাটাকে ছেঁকে তুলে নেব, কারণ এই গরম জলে ছানা বেশিক্ষণ রেখে দিলে ছানা শক্ত হয়ে যায়। তাই এখানে একটা বড় চালনা দিয়েছি, এই চালনির ওপরে একটা সাদা কাপড় দিয়েছি। এরপর ওই গরম জল থেকে ছানাটাকে আমি তুলে তুলে কাপড়ের মধ্যে ছেঁকে নেব। দেখো, সব ছানাটাই আমি কাপড়ের ওপর দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো জল দিয়ে ধুয়ে নেব, কারণ এটা আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, তাই জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যে ভিনিগারের গন্ধটা বা স্বাদটা যেন চলে যায়। দেখো, এইভাবে বারে বারে জল দিয়ে ছানাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে কাপড়টার চারধারটা ধরে তুলে তারপর আমি ছানার জলটাকে চেপে ফেলে দেবো। দেখো, এইভাবে ছানাটার জলটাকে আমি ছেঁকে নিচ্ছি। এরপর এই চালনিটার ওপরে ছানার যে কাপড়ের পোটলাটা রেখে একটা ভারী জিনিস চাপা দিয়ে দেবো, যে ভেতরে যেটুকু জল আছে সেটুকু বেরিয়ে যাবে। দেখো, এটা একটা ভারী জিনিস, এটা এর মধ্যে চাপা দিয়ে দিলাম। 10 মিনিটের পর আমি কাপড়ের থেকে ছানাটাকে বের করলাম। বের করে আমি আস্তে আস্তে হাত দিয়ে এটাকে ভেঙে নিচ্ছি। যেহেতু এই ছানাটা কিন্তু টোন দুধ থেকে হয়েছে, তাই ক্রিম জিনিসটা খুব একটা থাকে না, তাই আমি এখানে 1/2 চামচ ঘি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। দেখো, এইভাবে হাতের তালু দিয়ে যদি আমি চেপে চেপে মাখি তবে কিন্তু ছানাটা খুব মসৃণ করে মাখা যায়। আর ছানা যত ভালো মাখা হবে মিষ্টি কিন্তু ততটাই নরম হবে আর খেতে সুন্দর হবে। তাই এইভাবে আমি 20 মিনিটের মতো হাত দিয়ে এই হাতের তালু দিয়ে চেপে চেপে কিন্তু ছানাটাকে মেখে নিচ্ছি। এরপর আমি ছানার সঙ্গে কিছু জিনিস মেশাবো। এখানে 1/2 চামচ সুজি দিয়ে দিলাম, 1/2 চামচ এখানে ময়দা দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার 1/2 চামচ দিয়ে দিলাম। আর এখানে মিল্ক পাউডার ছিল 2 চামচ, আমি 2 চামচ মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। আর এখানে 1/2 চামচের থেকেও কম বেকিং পাউডার দিচ্ছি। কি, বেকিং পাউডার দিয়ে মাখলে মিষ্টির ছানাটা একটু নরম হবে, কিন্তু খুব বেশি কিন্তু বেকিং পাউডার দেওয়া চলবে না, তাতে ছানার মিষ্টি কিন্তু ফেটে যেতে পারে। তাই সব কিছু দিয়ে আবার ছানাটাকে খুব ভালো করে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। দেখো, এইভাবে যদি ছানাটা মেখে নেওয়া যায়, ছানাটা কিন্তু খুব মসৃণভাবে মাখা হয়। আর ছানাটা যত ভালো মাখা হবে মিষ্টিগুলো কিন্তু তত নরম হবে আর খেতেও সুন্দর লাগবে। এইভাবে আমি আরও 15 মিনিটের মতো ছানাটাকে মেখে নিলাম। তারপর এই ছানার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণ ছানাটা আমার ঢাকা দেওয়া রেস্টে থাকলো ততক্ষণ আমি চিনি শিরা বা রসটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 5 কাপের মতো জল দিয়েছি। শুধু চিনি দিয়ে আমি বানাবো না, এখানে 1/2 কাপ চিনি দিলাম আর 1/2 কাপের মতো দিলাম খেজুর গুড়ের পাটালি। এবার জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে এই চিনি আর গুড় একসঙ্গে যতক্ষণ না মিশে যাবে ততক্ষণ অবধি আমি জলটা ফুটতে দেব। এখন আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, কি শিরাটা বা চিনির রসটা যেন ফ্লেভারটা ভালো আসে। দেখো, এইভাবে আমি গুড় আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব।
দেখো এখন দেখা যাচ্ছে সব একসঙ্গে মিশে গেছে জলের সঙ্গে। তারপর এটা আমি এক সাইড করে এখন রেখে দেবো। এরপর ছানাটা আবার আমি হাত দিয়ে ওইভাবে চেপে চেপে একটু 10 মিনিটের মতো মেখে নেব। দেখো 10 মিনিট মাখার পর আমি এটা থেকে ছোট ছোট করে গোলা বানিয়ে নিচ্ছি। এখানে 1 লিটার দুধ থেকে 200 গ্রাম ছানা হয়। আর 200 গ্রাম ছানায় দেখো আমি এই সাইজের মিষ্টিটা বানালাম, 10টার মতো রসগোল্লা হয়েছে। আর কত সুন্দর দেখো গোলাগুলো হয়েছে, একটা গোলার মধ্যেও কিন্তু ক্র্যাক নেই। ক্র্যাক থাকলে কী হবে বলো তো, মিষ্টিগুলো যখন ওই রসের মধ্যে ফুটবে তখন কিন্তু ফেটে যেতে পারে। আবার আমি চিনির রসটা বা শিরাটা ফুটতে দিলাম খুব ভালো করে। সেটা যখন টকবক করে ফুটে উঠলো তখন আমি আস্তে আস্তে বানানো মিষ্টিগুলো তার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে ফুটন্ত শিরার মধ্যে 20 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। দেখো সব মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। এরপর এখানে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো 20 মিনিট পর তোমাদের দেখায় কত সুন্দর ফুলেছে মিষ্টিগুলো, কত বড় হয়ে গেছে সাইজটা। এরপর আস্তে করে মিষ্টিগুলোর আমি উল্টো দিকটা যাতে রসের সঙ্গে ডুবে যায় সেইভাবে হাতা দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখো এইভাবে হাতা দিয়ে একটু চেপে চেপে যাতে সব মিষ্টিগুলো রসের সঙ্গে ডুবে যেতে পারে। আবার আমি এটাকে 15 মিনিটের মতন সেদ্ধ হতে দেব। দেখো আবার ঢাকা খুলে দেখাই কত সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর শিরাটাও কিন্তু অনেকটা কমে এসেছে। আবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো আবার খুলে দেখাচ্ছি, এবার কিন্তু রসটা একেবারেই কমে এসছে, তাই আর বেশিক্ষণ আমি এটা গ্যাসের আঁচে রাখবো না। এবার আমি গ্যাস বন্ধ করে তারপর আবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো এখন খুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে। এই রসের মধ্যে যদি আমি এটা 2 ঘন্টার মতো রেখে দিতে পারি তখন কিন্তু মিষ্টিগুলোর ভেতরে এই রসটা শোক করবে, তাতে কিন্তু মিষ্টিগুলো খেতেও সুন্দর হবে। আর দেখেছো কত সুন্দর হয়েছে। আর দেখো একটা তোমাদের দেখায় যে কত নরম হয়েছে মিষ্টিগুলো, দেখেছো? তো দেখেছো বন্ধুরা কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় রসগোল্লা। তো তোমরাও এইভাবে একবার বানিয়ে নিতে চেষ্টা করো। খুব যে একটা কঠিন কাজ আর খুব একটা বেশি যে উপকরণ লাগে তাও লাগে না। তো আমার এই রেসিপি দেখে যদি তোমরা বানিয়ে নাও তারপর কিন্তু জানিও কেমন লাগলো। টাটা।